আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 9 নম্বর স্কুল রয়েছে 123 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের একেরটা শূন্যস্থান পূরণ করো। 25 টাকার 8% সমান কত টাকা? 25 টাকার 8% মানে 25 ইন্টু 8/100। পার্সেন্টের জন্য 100-এর নিচে বসে। এখানে যদি 4 দিয়ে 25 দিয়ে কাটো, 4 25 সম 100, 4 হবে, 4 2 8, 2 টাকা উত্তর হবে। এখানে কি লিখবে? 2। নেক্সট প্রশ্ন বলছে 0.84 কিলোগ্রামে 30% কত গ্রাম হবে? এটা কিগ্রা আছে, কিলোগ্রাম, এটা হাজার করবো, গ্রাম করবো, 1000 দিয়ে গুণ, এর উপর 30% বের করবো। তাহলে 0.84 ইন্টু 1000 আর ইন্টু 30% মানে 30/100, আর 10 জন্য 100। এই শূন্যর সঙ্গে এটা কাটলো, এর সঙ্গে এটা কাটলো, আর এখানের সঙ্গে কাটলো, 4টে শূন্য উপর নিচে কেটে গেল। তা রইল কি 84 আর 3। 84 কে 3 দিয়ে গুণ করলে 252 গ্রাম। 252 গ্রাম। নেক্সট অঙ্ক সত্য মিথ্যা বলেছে যে পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ে মেনে চলে না, কিন্তু বিনিময় মেনে চলে। এটা মিথ্যা হবে। মিশ্র অনুপাত করতে হবে, দেখে নাও। বলছে 8:5, 7:12, 22:13। মিশ্রটা কি হবে? তাহলে প্রথম পুরো পদগুলো গুণ করে দেবো। 8 × 7 × 22 5 × 12 × 13। 8 × 7 × 22 বাই 5 × 12 × 13। কাটাকাটি করলে 4 দিয়ে 4 দুগুণে 3 4-এ, ওপরে গুণ করলে 308, নিচে 195। 308 × 95, এটা হচ্ছে উত্তর 195। নেক্সট অঙ্ক কয়েকটা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড়। 3-এর পাওয়ার 5 মানে হচ্ছে 5টা 3 আছে, আর 5 তাহলে গুণ করলে 243 হচ্ছে। 5-এর পাওয়ার 0 মানে 1, যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1, আর 5-এর কিউব মানে কি 125। 5-এর পাওয়ার 3-এর পাওয়ার 3-এর পাওয়ার এখানে 1 আছে মানে 3 হবে। তা ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে ছোট থেকে বড় হবে। ছোটকে 1, তারপরে হচ্ছে কত 3 এটা, তারপরে হচ্ছে 125, তারপরে এটা। তো আশা করি তোমরা দেখে নাও একটু, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখে নাও। বলছে এখানে a⁴x, এখানে a আর x এর মান নির্ণয় করতে হবে। দেখো যা দেয়া আছে তুললাম, এবারে এটাকে ভেঙে 6টা ভেঙে নিচ্ছি। তার আগে দেখো এইটা এর সঙ্গে বিয়োগ হয়ে 6টা ছিল 9টা ছিল, বিয়োগ হয়ে 3টে হয়ে গেছে। আর এখানে তারপরে এটা 6টাকে ভেঙে নিচ্ছি। তাহলে এখানে ভেঙে নিলে কি হবে? 2-এর পাওয়ার 3, 3-এর পাওয়ার 3। তাহলে এটার সঙ্গে এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, কাটলে কি হবে? শুধু 1 পড়ে থাকবে। এটাকে লিখতে পারি a⁴0। তাহলে এখানে কি হবে? a⁴0 মানে এর x এর পাওয়ার 0। তাহলে এখানে x মান কত হয়ে গেল? 0 হয়ে গেল। আবার দেখো এর মান চেয়েছে, তাহলে কি করবো আমরা? অঙ্কটা আবার তুললাম। তাহলে 2-এর কিউব, 3-এর কিউব বাই 6-এর কিউব, a⁴x। তাহলে এখান থেকে কি হচ্ছে বলো? 3 2 6 টু দি পাওয়ার 3, 63। তাহলে এটা 6-এর পাওয়ার কি হলো? 0 হবে কেটে গিয়ে। তাহলে এখানে দেখো এটা লিখতে পারি আমি, x এর জায়গায় ভ্যালু বসে 0। তাহলে s মান কি 6, উত্তর হবে 6। যে দেখো র্যাকেটটা বলছে। এরপর দেখো রয়েছে না, একটা অঙ্ক রয়েছে দুটো, যে সঠিক উত্তর নির্বাচন করে সমকোণী সমদ্বিবাহু। এটা হবে কত? 45 90 90, সরি 90 45 45। বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামান্তরিক ও কায়িক সকলই চতুর্ভুজ। নেক্সট অঙ্ক 3-এর দাগের র্যাকেটটা। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রথম ও দ্বিতীয়টি গুণফল 24, দ্বিতীয় তৃতীয় গুণফল হচ্ছে 48, আর প্রথম তৃতীয় গুণফল হচ্ছে 32 হলে সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা 3টির গুণফল নির্ণয় করতে বলেছে। সংখ্যা তিনটি বলেছেন, বলেনি সংখ্যা গুণফল করতে বলেছে। ধরি সংখ্যা 3টি হলো XYZ। তাহলে এখানে XY = 24, আর YZ হচ্ছে 48, আর XZ হচ্ছে 32। 3টে সমীকরণ, 3টে গুণ করে নেবো। তাহলে XY YZ আর XZ 24 × 48 × 32, x² y² z², 24 × 2 × 24, 48টা ভেঙে 24 × 48 আর 32। তাহলে XYZ √ করে দেবো। তাহলে এটা হবে কত? 24 × 24, আর 68 মানে হচ্ছে 8। 24 × 8 মানে 192। উত্তর এখানে দেখো, এটা বের করতে হবে না। এখানে বলেছে কিন্তু অঙ্কটায় XYZ মানে 3টে গুণফল বের করতে হবে, 192 উত্তর হবে। বাকিগুলো করতে হবে না তোমাদের, তোমরা অ্যাদ্ধুর করবে, ঠিক উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখো একটি বর্ণাতার শিবিরে 4000 জন জন্য 192 দিনের খাবার মজুদ আছে।
30 দিন পরে 800 জন ছাত্র জন অন্যত্র চলে গেল, যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্য তাদের কদিন চলবে। সমানুপাতের নিয়মে করতে হবে। এটা বারবার হয়েছে যদিও। রিপিট অঙ্ক দেখে নাও করতে হবে। কি কি দেওয়া আছে দেখো, জোন আর দিন চেয়েছে। দিনটা তাহলে এদিকে লিখবো, এদিকে লিখবো জোন। প্রথম কতদিন ছিল? 4000 জন ছিল। আর দিন কত? 190 দিন, কিন্তু 30 দিন হয়ে গেছে, মানে 30 বিয়োগ করবো, 160 দিন। আর তারপরে হচ্ছে 800 দিন চলে গেছে, মানে 4000 মাইনাস 800 কত হবে? এটা 3200। তাহলে এটা বের করতে হবে। এক্স ধরি, দেখো জোন আর দিন হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক লিখে দেবে জোন ও দিন ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবে? ব্যস্ত সময় কি লিখতে হয়? এদিকে নিচে নামবে আর এটা উপরে উঠবে, মানে কি 4000 ইজ টু 3200 সমানুপাত x ইজ টু 160। এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ, 3200 x ইজ ইকাল টু 4000 ইন্টু 160। x ইজ ইকাল টু 4000 ইন্টু 160 বাই 3200। কাটটা দেখে নাও, 200 কাটলো। তাহলে এখানে যদি কাটি এটার সঙ্গে এটা 5 হবে, আর 45 সঙ্গে কত হবে? 200 দিয়ে উত্তর হবে। নেক্সট অঙ্ক কটা কি বলছে, কটা কি বলছে দেখে নাও। কটা বলছে যে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য সংখ্যা 5 গুণ করে টাকা দিয়েছে, মোট 50 টাকা। তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত? আমরা 5 দিয়ে ভাগ করে তার বর্গমূল করবো, তাহলেই হয়ে যাবে। 5 দিয়ে ভাগ করলে দেখো না, ভাগটা তোমরা 5 একে 5, এটা 1 নামলো, যায়নি বলে 0 নামালাম, 0 দিলাম, তাহলে 5 নামলো, 3 5 15, 2 নামালাম, 0 জন্য 0, 4 5 20, আর 5 একে 5। এই সংখ্যাটা হচ্ছে 10,000, সরি 1,03,041। এটা আমরা বর্গমূল করবো, এখন করেছি। দুটো দাগ দেবে, 3 3 9, আর এটা 130 নামলো, এই 3 ডবল 6, 2 বসাবো, 2 দিয়ে গেলে 24, 2 48, 62 2 124, আর এটা হচ্ছে কত 6, আর 41 নামবে, 1 দিয়ে যাবো, 8 ডবল 32 যাবো 64, আর 1 দিয়ে যাবো, তাহলে হচ্ছে কত 641। উত্তর হবে 321। দেখো 321 এতজন উত্তর। নেক্সট প্রশ্ন শূন্যস্থান বসাতে হবে, দেখে নাও। এক্স ধরে নিলাম, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটা গুণ 36, এক্স হবে 6। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখো দুটি শরবত দেওয়া আছে, সিরাপ আর জলের অনুপাত দেওয়া আছে, কোনটা বেশি মিষ্টি? প্রথম শরবতের জল, সিরাপ ও জল হচ্ছে কত 2:5, মানে 2/5, আর দ্বিতীয় হচ্ছে 3/10, মানে হচ্ছে কাটাকাটি করলে দিয়ে 3/5। দুটি নিচে 5 আছে, মানে ভুলে যাও, তাহলে এটা দ্বিতীয়টা দেখো বেশি 3 আছে উপরে, তাহলে দ্বিতীয়টা বেশি মিষ্টি হবে। যাদের সিরাপ বেশি তার সেটা বেশি মিষ্টি হয়, লিখে নেবে এটুকু। নেক্সট হচ্ছে পরেরটা, রিপিট অঙ্ক বারবার করছি, এটা করবো না। যে 240 লিটার ডেটল জলের কতজন আছে, কতটা আছে, এটা অনেকগুলো স্কুলে রয়েছে, বারবার আমি আর করাবো না এটা। 3 দাগের একটা বলছে মান নির্ণয় করো, দেখে নাও। 16 32 কাটলাম, এই রইল কি 3 পাওয়ার, এখানে কত আছে 3 পাওয়ার 3 আছে, এখানে 1 আছে, তাহলে বিয়োগে 2 হয়ে যাবে, 3 পাওয়ার 5 আর 1 4 হয়ে যাবে। 2 স্কোয়ার মানে 4, 3 পাওয়ার 4 মানে হচ্ছে এটা হচ্ছে 81, 81 কে 4 দিয়ে গুণ করলে 324 উত্তর হবে। এটা হচ্ছে সলভ করতে হবে, দেখে নাও। তাহলে এটা কি আছে, a প্লাস বি এ মাইনাস বি, তাহলে a টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, কেন? এটা স্কোয়ার তার হোল স্কোয়ার। একইভাবে এটা b4 c4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4, আর এটা সি টু দি পাওয়ার 4, আর এ টু দি পাওয়ার 4 মাইনাস। তাহলে এর সঙ্গে এটা কাটলো, এর সঙ্গে এটা কাটলো, এর সঙ্গে এটা কাটলো, 0 উত্তর হবে। আসলে তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পার্টটা সলভ করতে হবে, একই অঙ্ক খালি কিউব দেওয়া আছে। এটা a, এটা b, এটা a, এটা b, a প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা 6, এটাও 6। একইভাবে বি আর সি 6 6, আর সি আর এ 6 6, এর সঙ্গে এ কাটলো, সি এর সঙ্গে সি কাটলো, বি এর সঙ্গে বি কাটলো, 0 উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখো 3p কিউ আর, এটা 3 মাইনাস পি দিয়ে গুণ করতে হবে। স্কুলটা এটা রিপিট প্রশ্ন, আমি করবো না। স্কুল নাম্বার 6 3 দাগের 4টা, স্কুল নাম্বার 6 3 দাগের 4টা অঙ্ক, এই প্রশ্নটা। এরপর দেখা রয়েছে
এ ও বি দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, কোনটা বেশি বলতে বলেছে। বিয়োগ করে দেবো আমরা 3y² মাইনাস 3 মাইনাস 9yz প্লাস z² মাইনাস 2x² মাইনাস 5xy প্লাস 9y²। তাহলে এখান থেকে মাইনাস হচ্ছে চেঞ্জ হয়ে যায় সবগুলো, আর দেখবো কোথা কি আছে। y² কত আছে দেখো, এখানে 6টা, এর আগে মাইনাস এর প্লাস, তাহলে বিয়োগ করে কি হবে 6টা হবে, 9টা থেকে 3টে বাদ দিলে 6টা হবে, বড় হচ্ছে 9, চিহ্ন হচ্ছে মাইনাস। x² দেখো এটা আনবে, তারপরে z² এটা আসবে, তারপরে পরপর লিখে দেবো। এটা হচ্ছে উত্তর তোমাদের। দেখো এটা রিপিট অঙ্ক, 4 দাগের 1-টা। এটা হচ্ছে তোমাদের 45 ডিগ্রি কোণ আঁকতে হবে, 90 ডিগ্রি কেন অর্ধেক করে দেবে, তাহলেই হবে। কিন্তু তবুও তোমার যারা কমেন্ট করছিল তাদের জন্য আমি করে দিচ্ছি, দেখে নাও। প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবে, এটা যে কোনো মাপ নেবে, এখান থেকে বসিয়ে এখানে, এবং এখান থেকে বসিয়ে এখানে, এখানে এবং এখানে। এটা কি হলো, যুক্ত করে দেবো খালি আমরা। এটা অর্ধেক করবো আমরা, ডিগ্রি হয়ে গেল। নামগুলো দিয়ে দেবে একটু, এ বি সি ডি। তাহলে কোন এ বি ডি আর কোন বি ডি বি সি, এটা হচ্ছে কত 45 করে লিখে দাও তোমরা। আর ছবিটা অবশ্যই পেন্সিল রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে। পরের প্রশ্ন হচ্ছে এটা যে 8 সেমি হচ্ছে 8 সেমি একটি রেখাংশ অঙ্কন করো এবং পেন্সিল কম্পাসে 4টি ভাগ করতে হবে। 8 সেমিকে 4 ভাগ করতে হবে, দেখে নাও কিভাবে করবো। 4-এর দাগে 2-এরটা 8 সেমি মাপ নিতে হবে। দেখো 8 সেমি মাপ নিলাম আমরা। মাপ নিলাম, এটাকে অর্ধেক করব। তার নিয়ম কি, অর্ধেকের বেশি চাপ নিয়ে উপরের দিকে কাটবো, আর এদিকেও দেখো চাপ কাটবো এবং এটাকে যুক্ত করে দেবো। এবারে আবার একইভাবে এই অর্ধেকটুকু অর্ধেক করবো আমরা। এখান থেকে বসিয়ে এদিকে, এবং এখান থেকে বসিয়ে এদিকটা কাটবো এবং যুক্ত করবো এটাকে। মেপে দেখে নেবে 4 ভাগ হয়েছে, প্রত্যেকটা 2 ভাগ করে হবে, 2 সেমি করে হবে, প্রত্যেকটা 2 সেমি করে হবে, তবেই তো 8 হবে। নাম দিয়ে দেবে এ বি সি ডি ই, লিখবে এ বি সমান বি সি সমান সি ডি আর ডিই সমান হচ্ছে 2 সেমি। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। লাস্ট অঙ্ক বলছে 22.5 ডিগ্রি অঙ্কন করতে হবে। তোমাদের রিপিট করা আছে যদিও, তবু করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে তোমরা কি করে 90 ডিগ্রি কোণ আঁকবে, তাকে 45 করবে, তাকে অর্ধেক করে 22.5 হয়ে যাবে। কীভাবে করবে দেখে নাও। প্রথমে আমরা কি করব, 90 ডিগ্রি কোণ আঁকতে হবে আমাদেরকে।
এবারে অর্ধেক করবে এটাকে, এটা অর্ধেক করলাম। আবার এটাকে অর্ধেক করতে হবে। নাম দিয়ে দেবে এ বি সি ডি ই। এই যে কোনটা, এটা 22 ডিগ্রি, কোন ডিবিই হচ্ছে 22.5 ডিগ্রি। আচ্ছা, সব বুঝতে পারলে?